আল্লাহ তাআলা ঘোষণা করবেন, অমুকের কন্যা অমুক কিংবা অমুকের পুত্র অমুককে উপস্থিত করা হোক। তারপর তাকে উপস্থিত করা হবে। সেদিন প্রতিটি নারী ও পুরুষকে ফেরেশতাগণ টেনে এনে আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেবে। সেদিন তাদের অবস্থা হবে ছাগলের বাচ্চার মতো। সকলের মেয়েদের হয়তো জানা নেই, জন্মকালে ছাগলের বাচ্চার কি অবস্থা হয়। যখন ছাগলের বাচ্চা জন্মগ্রহণ করে তখন সে দাঁড়াবার চেষ্টা করে, কিন্তু তার পা এতটাই দুর্বল থাকে সে দাঁড়াতে পারে না। যখন দাঁড়ায় পা কাঁপতে থাকে, কখনো এদিক পড়ে যায়, কখনো ওদিক। পা এত দুর্বল শক্তভাবে দাঁড়াতে পারে না। কয়েক ঘন্টা পর আল্লাহ তাআলা তার পায়ের মধ্যে শক্তি সৃষ্টি করে দেন। তখন সে দাঁড়ায়, কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারে না। তার পা থাকে কম্পমান, সে এদিক ওদিক পড়ে যেতে চায়। এই অবস্থাকে আরবি ভাষায় বাজ্জুন বলে। হাদিস শরীফে এ কথাই বলা হয়েছে, কেয়ামতের দিন আদম সন্তানকে উপস্থিত করা হবে, অতঃপর বকরির বাচ্চার ন্যায় কম্পিত পদে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। আজ বড় বড় শাহজাদি, বড় বড় বাদশাহ এবং শাহ সাবারকে আল্লাহ তাআলা হিসাব দেওয়ার জন্য ডেকে পাঠাবেন। অমুকের ছেলে অমুক, হিসাব দাও। সেই দৃশ্য হবে খুবই ভয়াবহ।